হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। লাস্ট ফ্রাইডেতে আমার চাচাতো বোনের বিয়ে গিয়েছে, তো আমি চিন্তা করলাম যে আমার কাজিনের বিয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। সো চলুন ব্লগটা শুরু করে দিই। তো ওই দিন প্রোগ্রাম ছিল আমাদের 7টা বাজে, তো ওই অনুযায়ী আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার প্রিপারেশনস দিচ্ছিলাম। দেন রেডি হয়ে গেলাম। আমি পরেছিলাম এই ব্লু কালার ড্রেসটি অ্যান্ড এই সুন্দর সুন্দর অর্নামেন্টস গুলি। অ্যান্ড আমার রিলসটা তো আপনারা দেখেছেন, এই ড্রেসটা আমার খুবই ফেভারিট। মাত্র একবার পরেছিলাম অ্যান্ড আজকে পরবো, অ্যান্ড বিয়ের প্রোগ্রামের জন্য একেবারেই পারফেক্ট। সো সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা ঠিক 5:30টার পরপরই বের হয়ে গিয়েছিলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ক্লাউডি একটা ওয়েদার ছিল অ্যান্ড হালকা বৃষ্টিও পড়ছিল। দেন আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। একেবারে বলতে গেলে আমরা 7:30 বাজে পৌঁছেছি ফ্রাইডে, বাট অনেক জ্যাম। অ্যান্ড নিচে অনেক সুন্দর করে নিকাহ সেরিমনির কার্ড দেওয়া ছিল। সাথে করে তো বুঝেই গিয়েছেন আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি র্যাফ বাফেট, মিরপুরের হৃদয়ে, যেখানে স্বাদ আর আরাম মিলছে একসাথে, সেখানেই চলে এসেছি। র্যাফ বাফেটে টোটাল 3টা ফ্লোর নিয়ে তাদের ফুড বাফেট অ্যান্ড রুফটপ। সো এখানে স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ন্যাচারাল অ্যান্ড গ্রিন অ্যাম্বিয়েন্স, প্রবেশ করলেই চোখ পড়বে সবুজ গাছপালা আর ছোট লেক, যা রেস্টুরেন্টের পরিবেশকে করে তোলে আরো আরামদায়ক। অ্যান্ড এই লেকটার ফিশগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। ওয়াকওয়ে অ্যান্ড লাইটিং, নরম আলোয় আলোকিত সুন্দর কাঠের ওয়াকওয়েতে আমাদের জন্য একটা কজি ফিল এনে দিচ্ছিল। অ্যান্ড এই লেকটার সামনে এই ফাউন্টেনটা এত বেশি সুন্দর আর ন্যাচারাল লাগছিল, সেটা বলার বাইরে। ডেকোর অ্যান্ড ওয়াটার ফিচার্স, ছোট পাথরের লেকের মতো কালারফুল ফিশ পরিবেশকে একটা আলাদাই চার্ম দিচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। অ্যান্ড এই ওয়াকওয়েটা খুবই সুন্দর ছিল, লাইটিং করা ছিল সিঁড়িতে, অনেক বেশি ভালো লাগছিল। পুরোটা 3rd ফ্লোরের, ফার্স্ট ফ্লোরটা হচ্ছে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা, বাকি 2nd অ্যান্ড 3rd ফ্লোরটা হচ্ছে রুফটপ। 3তলা বিল্ডিং এর পুরোটাই হচ্ছে র্যাফ বাফেট। আমার কাছে খুবই ভালো লেগেছে। মিরপুর 11 নম্বরে ঠিক মেইন রোডের পাশেই র্যাফ বাফেট, অ্যান্ড লোকেশনটা আপনারা গুগলেও পেয়ে যাবেন। সুইটেবল ফর ইভেন্টস, এখানকার স্পেশিয়াস এরিয়া, প্রাকৃতিক ডেকোর, বিয়ের প্রোগ্রাম আর পারিবারিক গেট টুগেদারের জন্য একেবারেই পারফেক্ট। আমার যদি বলতেই হয়, আমার র্যাপ বাফেটের ইন্টেরিয়রটা মোটামুটি ভালোই লেগেছে। চোখে পড়বে আরামদায়ক ডেকোরেশন, লাইটিং অ্যান্ড উজ্জ্বল পরিবেশ। স্পেশালি এই ফাউন্টেন লেকটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এটা আর্টিফিশিয়াল হলেও এটা একটা ন্যাচারাল ভাইব দিচ্ছিল। অ্যান্ড এই গ্রিন অ্যাম্বিয়েন্স, দেন ওয়াটার ফিচার্স আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। দেখতে কতটা সুন্দর লাগছে। অ্যান্ড র্যাপ বাফের বৈশিষ্ট্যটা অন্যান্য রুফটপ থেকে এই জিনিসটা আলাদা করে দিয়েছিল। অ্যান্ড এই সুন্দর সেগুলো দিয়ে আমি একেবারে 3rd ফ্লোরে উঠে যাচ্ছিলাম। 3rd ফ্লোরে যাওয়ার পরে আমি তেমন কিছুই পাইনি, ওই জায়গাটা জাস্ট নর্মাল সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য ছিল। অ্যান্ড র্যাফ বাফেটে যেমন আপনারা বাফেট খেতে পারবেন, তারই সাথে আপনারা নর্মাল মেনু থেকেও পারচেস করে খাবার খেতে পারবেন। এখানে 2 ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। অ্যান্ড আমার ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। দেন আবার নিচে চলে আসলাম রুফটপটা ঘুরে। অ্যান্ড এখানে কবি বলার যে সুন্দর ইন্টেরিয়রটা করা ছিল, ওটা অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড এই স্টেজটাও অনেক বেশি সুন্দর হয়েছে, ফ্লোরারের মতো একেবারে সুন্দর। তো এখন চলে যাই খাওয়া দাওয়ার পর্বে। এখানে কিন্তু 995 টাকা থেকে ডিনার টাইমটা স্টার্ট, সেটা বলে দিলাম যারা হয়তো ভিডিও দেখে অনেকে আসতে পারেন এই জন্য। সো ফার্স্টে আমি সালাদ সেকশনের থেকে শুরু করলাম। এখানে ছিল অনেক সালাদ আইটেম, এটা অনেক বলে ভুল হবে, এখানে ম্যাক্সিমামই ছিল লিমন ক্যাশনাট সালাদও ছিল না, যেটা সব অফিসে থাকে। দেন ডেজার্ট সেকশনে ছিল মোটামুটি ডেজার্ট আইটেম। দেন কাঁকড়া ছিল, যারা কাঁকড়া পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। অ্যান্ড ভেজেস ছিল, পটেটো ভেজেস, তারই সাথে কিছু সবজি ছিল উপরে রাখা। দেন কিছু চাটনি, সস এগুলো ছিল, অন্থন ছিল। অ্যান্ড এখানে কিন্তু সুইটেবল পরিবেশে সুন্দর মতো বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। অ্যান্ড এই জায়গার
অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, ইন্টেরিয়রটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে। অ্যান্ড বসার সিটের অ্যারেঞ্জমেন্টগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে কিন্তু প্রায় 100+ আইটেম পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এটা ছিল চিকেন ফ্রাই, তার পাশাপাশি এখানে ছিল বিফ চিলি অনিয়ন অ্যান্ড চিকেন, এটা একটা চিকেন কারি ছিল, নামটা আমার এক্সাক্ট মনে নেই, বাট এটা খুব মজা ছিল। এটা ছিল ভেজিটেবল। তখনও আরো অনেক খাবারের আইটেম তারা সার্ভ করছিল। এটা খালি ছিল। এখানে হচ্ছে ক্লিয়ার স্যুপ অ্যান্ড তার পাশে হচ্ছে কর্ন স্যুপ অ্যান্ড সবার পছন্দের থাই স্যুপও কিন্তু ছিল। তো থাই স্যুপটা দেখতে খুব লোভনীয় লাগছিল। অ্যান্ড দেন এখানে হচ্ছে নান সার্ভ করা হয়েছে, তন্দুরি কাবাব সার্ভ করা হয়েছে, এখানে হচ্ছে একটা চিকেন কারি ছিল অ্যান্ড এটা ছিল এক প্রকার ডাল, অ্যান্ড এখানে ছিল 2 ধরনের পাস্তা, একটা হোয়াইট পাস্তা একটা রেড সস পাস্তা। এই জায়গায় ছিল আই ডোন্ট নো এটা কি ছিল, এটা ছিল ভুনা খিচুড়ি, যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য বেস্ট আইটেম। এগুলো এখনো সার্ভ করা হয়নি, তখন কিন্তু অলরেডি 7:30+ বাজছিল। ডেজার্ট সেকশনে হচ্ছে চকলেট কেক, ভ্যানিলা কেক, লেমন কেক, ব্রাউনি এগুলো সার্ভ করা হয়েছিল। তো এটা হচ্ছে স্পেশাল ওদের বিফ হান্ডি, এটা নাকি খুবই মজা, বাট আমার আনফর্চুনেটলি ট্রাই করা হয়নি। তো আমি ফার্স্ট প্লেটে এই খাবারগুলো নিয়েছিলাম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি অনিয়ন, এগুলো মজা ছিল মোটামুটি। অ্যান্ড এই জায়গার চাউমিনটা খুবই মজা ছিল, বাট ফুচকাটা খুবই বাজে ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে উপরে যে ব্রাইড চলে এসেছে, ওর সাথে একটু ছবি তুলে নিলাম। অ্যান্ড দেন ওদের বিয়ে পড়ানো হবে তাই ওয়েট করছিলাম। অ্যান্ড এখানে গ্রুমও চলে এসেছে। আর বুফেতে কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না, স্পেশালি বিয়েতে তো তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না। অ্যান্ড খাবারগুলোর মধ্যে আমি যে ফার্স্টে খেয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কারিটা, ওটাই বেস্ট ছিল। অ্যান্ড চিকেন ফ্রাইগুলো একদমই মজা লাগছিল না। আর আমার মনে হয় এর প্রোগ্রামগুলোতে নর্মালি যে খাবারগুলো সার্ভ করা হয় সেগুলোর বেশিরভাগ আইটেমই থাকে না, অ্যান্ড ওরা খুব লেট রিফিল করে, এটা আমি খেয়াল করেছি। অ্যান্ড খাবারগুলোর মধ্যে গুনা কয়েকটা আইটেমই ভালো লেগেছিল, বাকিগুলো খুবই ঠান্ডা ছিল, মজার ছিল না। দেন এই আর কি, বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড ওদের বিয়ে পড়ানোর যে কবুল বলার যে স্টেজটা, ওটা অনেক সুন্দর ছিল। ফ্লাওয়ারের যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে, ডিজাইনটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর লেগেছে। অ্যান্ড আপু খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল, এই টাইমে সবাই ইমোশনাল হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এই বছরেই আমার টোটাল 2টা কাজিনের বিয়ে হলো। তো ফার্স্টে মুনাপুর বিয়ে ব্লগ তো আপনারা দেখেছেন, দেন আমার এই চাচাতো বোনের বিয়ে। তো আস্তে ধীরে দেখা যাচ্ছে যে সবারই মোটামুটি বিয়ে শাদী হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আপুর বিয়ে পড়ানো হয়ে গেল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে অ্যান্ড শান্তিতে আর সুস্থ থাকে। আর মজার ব্যাপার হচ্ছে আমার বাবার ফ্যামিলিতে সহজে গেট টুগেদার হয় না, অ্যান্ড আমার স্পেশালি সবার সাথে 2 থেকে 3 বছর পর দেখা হয়েছে, যার জন্য আরো ভালো লাগছিল। অ্যান্ড এখানে ভাইয়া আর আপু ভিডিও করছিলাম, অ্যান্ড প্রাইভেসির জন্য আমাদের ফেসটা হাইড করে দিলাম। তো এখানে কাচ্চি নিয়েছিলাম, কাচ্চি সম্পর্কে এত প্রশংসা শুনেছি, বাট একটু খাইনি, অনেক বাজে ছিল। দেন এটা ছিল স্মোকিং জোন, এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, অ্যান্ড এই লাইটিং গুলো খুবই সুন্দর ছিল। অ্যান্ড দেখতে দেখতে রাত 1:00+ বেজে গিয়েছে। টাইম স্পেন্ড করতে করতে তো আমরা দেরি করে বের হয়ে গেলাম। অ্যান্ড যখন বাসায় যাচ্ছিলাম প্রচুর বৃষ্টি ছিল, সেটা বলার বাহিরে। অ্যান্ড আজকে আমরা অনেক মজা করেছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। বাসায় যেয়ে আমি ঘুমিয়ে যাবো, তো এখানে ব্লগটা এন্ডিং করে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড ওদিন অনেক বৃষ্টি হয়েছিল, সারাটা রাত বৃষ্টির মধ্যে বাসায় গিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।